বলেই ফেললি কথাটা। এই কথাটা তুই বলতেই পারলি, তাই তো? বেশ, তাহলে আমিও বলি, শোন। বাবার মতো আর বাবা দুজন এক নয়। হ্যাঁ, তোরা আমার সন্তান তুল্য। আমি তোদের সন্তানের চোখে মানুষ করেছি, সন্তানের মতো করে। বাবার মতো তোর মায়ের পাশে দাঁড়িয়েছি, বাবা হয়ে নয়। আমি তোদের বাবা হইনি, বাবার মতোই ছিলাম চিরকাল, পিতৃতুল্য। তোর মা আমার স্ত্রী কোনোদিন হয়নি, আমি তোর মায়ের হাজবেন্ড হইনি কখনো। দুটোর মধ্যে তফাৎ আছে। বড় হয়েছিস তো, অনেক কথা বলতে আমার কুণ্ঠা বোধ করে, কিন্তু অ্যাডাল্ট হয়েছিস যখন, তখন এই কথাগুলো তুই যেমন বলতে পারিস সেরকম আমিও বলতে পারি। নতুন কাকু, আমার জীবনটা না একদম ঘেটে গেছে, সত্যি। নতুন করে আমার ঘাগুলোকে আর রক্তাক্ত করো না। আমি আর পারছি না, আমাকে একটু রেহাই দাও। সত্যি বলছি, আমাকে একটু রেহাই দাও। আমার সঙ্গে আমার মায়ের সম্পর্কটা খুব গভীর। মায়ের সঙ্গে সম্পর্কটাকে রক্তাক্ত করে দিও না, প্লিজ। আমি অনুরোধ করছি তোমাকে। তার মানে তুমি কি বলতে চাও, তোমার মা সারা জীবন স্যাক্রিফাইস করে যাবে, তাই তো? কিসের স্যাক্রিফাইস মিডিল? কিসের স্যাক্রিফাইসের কথা বলছিস? না, আমার মায়ের কি করা উচিত বল তুই? তোর কি মনে হয় মায়ের কি করা উচিত? মা কি সদ্য বিধবা যে নতুন করে জীবনটা শুরু করবে? আরে এত বড় বড় ছেলে মেয়ে মায়ের, মায়ের ছেলে মেয়েদের নিয়ে ভাবাটা কি মায়ের জন্য যথেষ্ট না? তুই বল না, যথেষ্ট না? না, নয়। আমি মনে করি যথেষ্ট নয়। আমি না জানতাম না, জানিস তো, যে আমি কিছুক্ষণের জন্য এই বাড়িতে আসলে আমাকে এত কথার সম্মুখীন হতে হবে। জানলি যে সেটা মানতে হবে, তার তো কোনো মানে নেই নতুনদা। বারবার এই নিয়ে আমরা কথা বলেছি, এই বাড়িটা তোমার, বুবলায়ের নয়। আমি না বারবার বলেছি, এর আগেও বলেছি, যে একটা ইট কাঠ পাথর দিয়ে একটা বাড়ি তৈরি হয় না, বাড়ি তৈরি হয় সেখানকার মানুষ দিয়ে। আর সেখানে শুধু মানুষ থাকলে হয় না, সেই মানুষে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা, আদর, আপ্যায়ন থাকতে হয়। আর যখন সেই সামান্য ভালোবাসা, শ্রদ্ধা, আদর যখন আমার জন্য অবশিষ্ট নেই, তখন নতুন কাকু, তুমি কাকে বলছো কথাগুলো? আমার দাদাভাই একমাত্র লোক এ বাড়িতে, যে তোমাকে ভালোবাসা দিলে সেটা থাকবে, আর আমরা ভালোবাসা দিলে সব মিথ্যে হয়ে যাবে। চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।